সীমান্তের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো গেদে। গেদে সীমান্তর কি অবস্থা? রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে, আমার প্রতিনিধি, বলতে পারবেন রঞ্জিত? দেখো, সকাল থেকেই স্বাভাবিক হয়েছে গেদে সীমান্ত, কারণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত। কারণ এখান দিয়ে কিন্তু যে গেদে স্টেশন রয়েছে ওপরে দর্শনা স্টেশন, এখান দিয়ে প্রতিদিন নিয়ম করে ট্রেন যাতায়াত, মৈত্রী একটু যাতায়াত করে। পাশাপাশি বহু মানুষ এই দেশে ওদেশে তারা কিন্তু পারাপার করে প্রতিদিন বিভিন্ন কাজের ক্ষেত্রে। আজকে কিন্তু সকাল থেকে স্বাভাবিক হয়েছে গেদে সীমান্ত। তবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু লোক সংখ্যা একেবারেই কম। সেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে, এই চিত্র কাছে তার ধরা পড়েনি। সামান্য কিছু মানুষ যারা এই দেশ থেকে বাংলাদেশে ফিরে আসছে, বাংলাদেশ নাগরিক, অন্য জায়গায় দেখা গেছে যারা এখান থেকে বাংলাদেশ গিয়েছিলেন ভারতীয় নাগরিক, তারাও কিন্তু ফিরে আসার সংখ্যাটা অত্যন্ত কম। তবে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কঠোর করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় একেবারে সচল থাকলেও চিত্র কিন্তু একেবারে আলাদা। ধন্যবাদ। দেশে আমি অতটাও জানি না, ইন্ডিয়া থেকে আমরা অতটাও খবর আসলে পাচ্ছি না বাংলাদেশে। তবে এখানে এসে অনেকটাই শুনতেছি। এখন এত দূর থেকে এত দূরে এসে যদি ঘুরে যাইতে হয়, তো সেজন্য একদিক থেকে একটু রিস্ক নিয়ে যাওয়া। এখন আতঙ্কিত তো অবশ্যই আছে, মনের মধ্যে একটা খারাপ লাগা তো আছেই। হ্যাঁ, অশান্তি দেখলাম, কিন্তু সাধারণ মানুষের কোনো অশান্তি নাই। আমরা তো এই মিছিল হচ্ছে তার পাশ দিয়ে এসছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। পরিস্থিতি দেখলেন কতটা উত্তপ্ত? হ্যাঁ, উত্তপ্ত আছে, কিন্তু আজ মনে হয় পরিস্থিতি অনেকটা শান্ত হবে। কদিন ছিলেন বাংলাদেশ? আমি এক সপ্তাহ। এক সপ্তাহের মধ্যে অশান্তির মধ্যে ছিলেন? হ্যাঁ, অশান্তির বদি গিয়েছি, অশান্তির বদি এসেছি, কিন্তু না। বাংলাদেশ ভারতের পণ্য পরিবহনের জন্য বা পণ্য আদান প্রদানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটা অবশ্যই ঘোজাডাঙ্গা বন্দর। তো সেই ঘোজাডাঙ্গা বন্দরের কি পরিস্থিতি? কারণ আমরা এদিকের ছবিটা দেখতে পাচ্ছি, সার দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে না, বা হলেও হয়তো খুব স্লথ গতিতে হচ্ছে। বলতে পারবেন আমার প্রতিনিধি অনুপম সেখান থেকে রয়েছেন সরাসরি। অনুপম, হ্যাঁ দেখো অতনুদা, এই যে বসিরহাটের যে ঘোজাডাঙ্গা সীমান্ত, এই ঘোজাডাঙ্গা সীমান্ত যে এক্সপোর্ট ইম্পোর্টের একটা অন্যতম জায়গা। এখান থেকে আমদানি রপ্তানি বিভিন্ন রকম সামগ্রী, এমনকি কাঁচা সবজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা থেকে শুরু করে বিভিন্ন রকম সবকিছুই আর কি এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। এবং মানুষ যারা ভিসা এবং পাসপোর্টে যারা যাতায়াত করে তারাও কিন্তু এই বন্দর দিয়ে যাতায়াত করে। আজকে যেহেতু বাংলাদেশে উত্তাল একটা পরিস্থিতি ছিল, তারপরে থেকে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে একদম এক্সপোর্ট ইম্পোর্ট, তার মানে আমদানি রপ্তানি ব্যবসা কিন্তু পুরোটাই বন্ধ ছিল। প্রায় 2.5 ঘন্টা পরে, তার মানে 11:30টার পরে আমদানি এই বন্দর কিন্তু স্বাভাবিক হয় এবং হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ঘোড়া কিন্তু যাওয়া শুরু হয়েছে, এবং শুধু যে কাঁচামাল পচনশীল দ্রব্য সেটা না, সব রকম যেসব যা এক্সপোর্ট ইম্পোর্ট হয় সবকিছুই কিন্তু তার মানে ইম্পোর্ট হওয়া, এক্সপোর্ট হওয়া যেটা শুরু হয়েছে, এবং রপ্তানি সেটা শুরু হয়েছে। কিন্তু আমদানি যেটা হয়, যেটা বাংলাদেশের থেকে আসে, সেটা কিন্তু এখনো শুরু, যেসব ট্রাকগুলো যাওয়া সেগুলো কিন্তু যাওয়া শুরু করেছে, যেগুলো প্রায় 2 থেকে 3 দিন যেগুলো বন্দরের বিভিন্ন এই ঘোজাডাঙ্গা বন্দরের বিভিন্ন পার্কিং এর রাস্তা ধারে দাঁড়িয়ে ছিল, সেসবগুলো কিন্তু 11:30টার পরে থেকে যাওয়া শুরু করেছে। এবং একে একে দেখছি কিন্তু আমরা এই যে ঘোজাডাঙ্গা বন্দর পার হয়ে সব বাংলাদেশের থেকে ঢুকছে, এবং প্রচুর মানুষও কিন্তু বাংলাদেশের থেকে যেমন আসছে তেমন বাংলাদেশে যাচ্ছে পাসপোর্টে। এক কথায় বলা যেতে পারে কিন্তু গতকাল থেকে আজকে কিন্তু অনেকটাই স্বাভাবিক। এবং এই স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু যেমন একদিকে এক্সপোর্ট ইম্পোর্টার যে ব্যবসাদাররা তারা যেমন খুশি, তেমনই কিন্তু খুশি সাধারণ মানুষ এবং যেসব ট্রাক চালক তারাও কিন্তু যথেষ্ট খুশি। ঠিক, এবার একবার হিলি সীমান্তের ছবি দেখব। হিলি সীমান্ত, অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। হিলি সীমান্তের কি অবস্থা? যারা এপাশে এসেছেন বাংলাদেশ থেকে চিকিৎসার কারণেই হোক বা পড়াশোনার জন্যই হোক, তারা সীমান্তে অন্যান্য দিন যে পরিমাণ মানুষ দেখা যায়, আজও কি সেই পরিমাণ মানুষ রয়েছেন যে যারা তা ফিরতে চাইছেন বাংলাদেশে? দেখো, একদমই হিলি সীমান্তে কিন্তু সকাল থেকে প্রচুর মানুষ, বাংলাদেশি নাগরিক যারা সকাল থেকে কিন্তু হিলি স্থলবন্দরে এসে হাজির হয়েছিলেন। সকাল থেকে কিন্তু যাতায়াত পুরোটাই বন্ধ ছিল। কাল বিকাল থেকে যে বন্ধ হয়েছিল সেই বন্দর তা কিন্তু চালু ছিল না। আজ দুপুর 11টা নাগাদ বাংলাদেশের সঙ্গে কথা বলে সেই যাতায়াত কিন্তু শুরু হয়। এরপরেই কিন্তু এখানকার যারা নাগরিক বাংলাদেশি তারা যে আটকে ছিল তারা কিন্তু বাংলাদেশে ফিরে যায়, এবং বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষ
তারা কিন্তু ভারতে প্রবেশ করে। এর পাশাপাশি যেটা মূল সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়েছে যে এক্সপোর্টের ক্ষেত্রে দেখো প্রায় 90টি গাড়ি বাংলাদেশের পানামা বন্দরে আটকে রয়েছে। সেখানকার যারা ড্রাইভাররা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন, তাদের পরিবার আতঙ্কে রয়েছে। এই মুহূর্তে হিলি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে প্রচুর লরি, সেখানে কাঁচা মাল রয়েছে, কাল থেকে বন্ধ রয়েছে এক্সপোর্টের লরি যাতায়াত। সেই ক্ষেত্রে কিন্তু এখন এক্সপোর্টাররা বারে বারে বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছে। এই মুহূর্তে ওপার বাংলাদেশের হিলি সীমান্তে কিন্তু একটি বৈঠকও চলছে, যেটা জানতে পারা যাচ্ছে যে এক্সপোর্ট চালু করা নিয়ে, কারণ কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে। সে কারণে কিন্তু এখন কখন চালু হবে এই বাংলাদেশে পণ্য। ধন্যবাদ। আমরা পানামা হিলিপোর্ট থেকে 82 জন ড্রাইভার আছি। আমাদের জানের কোনো সুরক্ষা নাই, সিকিউরিটি গার্ড পালায় পালা যাচ্ছে, অনেক গেট টেট ভাঙিয়ে দিছে। আমাদের কোনো কিছুই নাই, কোনো একদম সুরক্ষাই নেই আমাদের, যে আমাদের চাইতে দিচ্ছে না আমাদেরকে। আবার স্বাভাবিকভাবে আমরা আবার চলে আসবো। আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়েছে, বাজারঘাট সব আমাদের পুরাই গেছে, আমাদেরকে পার করে দেয়। পণ্য রপ্তানি হওয়ার জন্য তো ওরা আমাদের কাছে গাড়ি চাচ্ছে আর কি। তো আমরা তো প্রথমে তাদেরকে বললাম যে ড্রাইভারগুলোকে আমাদেরকে বা গাড়িগুলো দিয়ে দেওয়া হোক, যে গাড়িগুলো যেহেতু বাংলাদেশে আছে, তারা যদি না আসে আমরা অন্য ড্রাইভারকে তো বলতেও পারছি না যে ভাই তোমরা বাংলাদেশে যাও। তাদের বাড়ির লোকজন আমাদেরকে ফোন করছে, ট্রাক সিন্ডিকেট থেকে ফোন করছে। 90খানা গাড়ি আছে, মোটামুটি 90 থেকে 100 জনের মতো ড্রাইভার। কি যদি ওরা ড্রাইভারদের আমাদের দিয়ে দেয় তাহলে আমরা কিছু গাড়ি এক্সপোর্ট করবো, যেহেতু কাঁচামাল আছে তো কাঁচামালগুলো এক্সপোর্ট করা খুব জরুরি আছে। অন্যান্য বর্ডারেও শুনছি নাকি এক্সপোর্ট ওনারাও করবে। তো সব বর্ডারে যদি হয় তাহলে আমাদেরকেও করতে হবে, অবশ্যই আমাদেরও ক্ষতির ব্যাপার আছে না।